আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে সিপ্যানেলের মাধ্যমে বিজনেস মেইল ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওতে দেখব এই বিজনেস মেইলটা আমরা কিভাবে জিমেইলের সাথে কানেক্ট করতে পারি। এটা একটু লেন্দি প্রসেস। আমাদেরকে জিমেইলের সাথে কানেক্ট করতে হলে আমরা ইনকামিং অ্যান্ড আউটগোয়িং এর জন্য আলাদা আলাদাভাবে আমাদেরকে অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা সিপ্যানেলে ঢুকে যাব। গো টু সিপ্যানেল। আচ্ছা, সিপ্যানেলে যাওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা ইমেলে যাব। আচ্ছা, গত ভিডিওর মতো আমরা একটা নতুন ইমেল ক্রিয়েট করে নেব। ইমেলটা আমি আমার নামে করে নিচ্ছি, আজমির। একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড আমি 10 অক্ষরের মধ্যে দিচ্ছি এবং নাম্বার সহ দিচ্ছি, যাতে আমার জন্য সোজা হয়। এটা আমি একটু কপি করে রাখছি। কপি করে আমি আপাতত আমার নোটপ্যাডে রেখে দিচ্ছি। আচ্ছা, দেন আমরা হচ্ছে যে ক্রিয়েট দেব। আমার ইমেলটি ক্রিয়েট হয়ে গেছে। আমি এটাও আমার নোটপ্যাডে রেখে দিয়েছি, কাজে লাগবে। এরপর যেটা করতে হবে, আমরা চেক মেলে যাব। চেক মেলে এখানে আমাদের কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে কন্টিনিউ। ওপেন দিয়ে আমরা হচ্ছে যে আমাদের ইমেলটা চেক করব আমাদের ইমেলটা পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা। দিলাম যে আমরা পারফেক্টলি লগ ইন করতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা এটা ওপেন করব। ওপেন করার পর দেখতেছি আমরা এখানে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার। তো এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার ইউজার নেম হচ্ছে যে আপনার ইমেলটাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর আমরা অপেক্ষা করি। আমরা অল সেটিংয়ে যাব। অল সেটিংয়ে যাওয়ার পর দেখুন, আচ্ছা, এখানে আমার আগের একটা আছে, আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট। এটা এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য আমরা ডিলিট করে দিচ্ছি। যেহেতু এই নামে আমার কোনো ইমেল আপাতত নেই, এই জন্য আমি ইম্পোর্ট দিচ্ছি এখানে। ইম্পোর্ট মেল কন্ট্যাক্ট, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন আমার এখানে একটা প্যানেল খুলে গেছে। এখানে হচ্ছে যে আমি আমার এই ইমেলটা দিব। কন্টিনিউ। এরপর হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। এর আগে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, খেয়াল রাখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে 193 দিতে হবে। 193 কিন্তু আমাদের এখানে আছে, সরি 195। হ্যাঁ, তো আমরা 195 সিলেক্ট করব, 195। এরপর আমরা এসএসএলটা সিলেক্ট করে দেবো, যেহেতু আপনার এসএসএল কানেক্ট করা আছে। দেন আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে। দেন আমরা স্টার্ট ইম্পোর্ট দিব। ওকে, এখন আমাদেরটা হয়ে গেছে। আহ, যেহেতু আমাদের এটা অ্যাড হয়ে গেছে, সেটা আমরা একটু ইয়া করে নিই, রিলোড নিয়ে নিই। আচ্ছা, আমাদের চেক মেইল অপশনটা চলে এসেছে। এই মেলের মধ্যে যদি এখন কোনো ইমেল আসে, সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তো আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা সেন্ড মেল, আমরা মেল এখান থেকে কিভাবে পাঠাবো, সেটার জন্য আমরা অ্যাড এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা নেম দিচ্ছি। হ্যাঁ, নেমটা হচ্ছে যে আপনি আপনার নাম দিতে পারেন। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে।
ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, নেক্সট স্টেপ। এরপর হচ্ছে আমি ইউজার নেমটা দিব, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পোর্ট আপনি এখান থেকে দেখে নেবেন আপনার পোর্ট কোনটা। আচ্ছা, পোর্ট পোর্ট অলওয়েজ ডিফল্টই থাকার কথা, ঠিক আছে। আমরা পোর্ট ধরেন ডিফল্ট পোর্টটাই দিচ্ছি আপাতত, এটা অলওয়েজ ডিফল্টই থাকে। দেন আমরা হচ্ছে কন্টিনিউ দিই। হ্যাঁ, আমাদের এখানে একটা মেল গিয়েছে, যে আমাদের এই ইমেলের মধ্যে একটা মেল গিয়েছে, আমরা মেলটা একটু চেক করব, দেন আমরা কনফার্ম করলে হয়ে যাবে। সো আমরা ট্রাই করে দেখি। আমরা ওয়েট করি এই মেলে আমাদের কোনো ইমেল আসতেছে কিনা। ওকে, আমাদের ইমেলটা চলে এসেছে। এরপর আমরা এটা ওপেন করে দেন হচ্ছে এখান থেকে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কনফার্ম করব। কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা এখানে জাস্ট ক্লোজ করে দিব, দ্যাটস ইট। ওকে, এখন যদি আমরা আমাদের জিমেলে যাই, দেখেন জিমেলের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা একই ইমেল দুইবার অ্যাড হয়েছে। একটা হচ্ছে সেন্ড মেল অ্যাজ, আমরা এখান থেকে সেন্ড করতে পারবো, আর একটা হচ্ছে আমরা এখান থেকে মেল চেক করতে পারবো। এখন যদি আমরা যাই জিমেলের মধ্যে, আচ্ছা, এখানে আমরা সব মেল চেক করতে পারবো। আর একটা হচ্ছে যে আপনার এখানে চলে আসবে। দেন আরেকটা হচ্ছে ধরেন আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করবো। কম্পোজে ক্লিক করার পর দেখেন আপনি এখান থেকে মেল চুজ করতে পারছেন, আপনি কাকে যেখানে পাঠাতে চাচ্ছেন। ধরেন আমি এখান থেকে লুমেন এলটিডি, চলে এসেছে সাবজেক্ট, দিস ইজ আ টেস্ট মেল। ওকে, তো আমি এটা লিখে এখন সেন্ড করছি। সেন্ড হয়ে গেছে। আমরা এখন যদি এখান থেকে চেক করি সেন্ড মেল, এক মিনিট, মেলটা কিন্তু এখান থেকে সেন্ড হয়েছে।